আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা প্রথম ক্লাস শুরু করছি পবিত্র কোরআন মাজিদ অল্প দিনে শেখার জন্য। আমরা একটি কারিকুলাম সাজিয়েছি, যে কারিকুলামের মাধ্যমে আমরা মোটামুটি পবিত্র কোরআন মাজিদ আহ, ভুলগুলো বুঝে সহিভাবে আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাল্লাহ। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, যে স্ক্রিনের মধ্যে আমাদের কারিকুলামটা মোটামুটি সাজানো আছে। তো প্রথম কথা হচ্ছে, উক্ত কোর্সটি কাদের জন্য? তো কোর্সটি হচ্ছে তাদের জন্য যারা ছোটবেলায় মক্তবে পড়েছেন, কিন্তু অনেক দিন চর্চা না থাকায় কোরআন মাজিদ তেলাওয়াত করা প্রায় ভুলে গিয়েছেন অথবা জড়তা কাজ করছে, এমন ভাই বোনদের জন্য। এবং যারা চাকরি বা ব্যবসায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, অথবা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, অথবা ফ্রিল্যান্সার যারা কিনা ইত্যাদি নানা কারণে ব্যস্ত থাকায় কোরআন মাজিদ পুনরায় তেলাওয়াত করতে যাচ্ছেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন আহ, ওনাদের লার্নিং জার্নিটা, তারপর হচ্ছে যে কখন ওনারা তেলাওয়াত করবেন, কিভাবে শুরু করবেন এবং কতটুকু সহি ওনার হচ্ছে, বা কিভাবে পড়লে কতটুকু আরো একটু সহি করা যাবে, সেটা বুঝে উঠতে পারতেছেন না। তাদের জন্য আমার এই প্রিমিয়াম মানের কোর্সটা আমি সাজিয়েছি আর কি। তো এই কোর্সটা করার মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো আসুন জেনে নেই। এই কোর্সটার মাধ্যমে আমরা আহ তাজবিদের ব্যবহার, অর্থাৎ কোরআন মাজিদ সহিভাবে এবং শুদ্ধভাবে তেলাওয়াত করার মাধ্যমে আহ যেই সওয়াবটা অর্জন করা যায়, সেই সওয়াবটা অর্জন করার জন্য আমাদের যে কিছু নিয়ম কানুন আছে, বা কোরআন শরীফের যে হরফ, মাখরাজ, মাদ, গুণা ইত্যাদি যে নিয়ম কানুন গুলো আওতায় রাখা হয়, সেগুলোকে তাজবিদ বলা হয়। তো তাজবিদের ব্যবহার বুঝে তেলাওয়াত করতে পারবেন আপনি, এবং নিয়মিত চর্চা করতে পারবেন। এবং তাজবিদের যে ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো বোঝার মাধ্যমে আপনি নিজে নিজে যখন পড়বেন, সেখানে আপনি নিয়মিত চর্চা করতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন জায়গায় আপনার ভুল আছে, কোন জায়গায় আপনার আহ, সঠিক হচ্ছে, কতটুকু সঠিক হচ্ছে, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে যে চর্চা করার জন্য আহ, আপনার কতটুকু মানে একটা টপিক যখন আপনি চর্চা করছেন, একটা মানে তাজবিদের একটা অংশ যখন চর্চা করছেন, তখন আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনার কোন অংশটুকুতে ভুল হচ্ছে এবং আপনার কোন কতটুকু অংশ আর একটু ইমপ্রুভ করা দরকার। তো এই অংশটির মাধ্যমে আপনারা, মানে এই কোর্সটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তৃতীয় বিষয় হচ্ছে যে অনলাইনে তেলাওয়াত শোনার মাধ্যমে আপনারা আপনাদের তেলাওয়াত ইমপ্রুভ করতে পারবেন। এই যেমন আমরা বিভিন্ন বড় বড় শায়খদের তেলাওয়াত শুনি মাঝে মাঝে। তো সেই তেলাওয়াত গুলো শোনার মাধ্যমে আপনি আপনার আহ তেলাওয়াতে কোথায় কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং নিজেরাই এটাকে ইমপ্রুভ করতে পারবেন, এবং তেলাওয়াত সহি করতে পারবেন। প্রায় 70% পর্যন্ত আপনারা এটাকে একটা সহি অবস্থানে, বা আপনার তেলাওয়াতটাকে একটা শুদ্ধ অবস্থানে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এখন এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আমি বা আপনি কতটুকু এটার প্রতি ডেডিকেটেড, আমার তেলাওয়াতকে শুদ্ধ করার জন্য কতটুকু ডেডিকেটেড। তো আমরা যেই স্পেশাল একটা ব্যবস্থা বা কারিকুলামের মধ্যে যে বিষয়টা রেখেছি, সেটা হচ্ছে যে একের ভিতর তিন পদ্ধতি। তো একের ভিতর তিন পদ্ধতি বিষয়টা হচ্ছে যে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিটা আমরা শেখার মাধ্যমে আমরা তিনটা মডিউল নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আসি প্রথমটা আসি। যেহেতু আমাদের পুরো রমজান মাসে আর মাত্র 17টি দিন বাকি আছে, যদি 29 রমজান পর্যন্ত ধরা হয়। তো আমরা চেষ্টা করতেছি যে অল্প ক্লাসের মধ্যে আমরা পুরো বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করতে, যেন যে জায়গাগুলোতে আমার গ্যাপ আছে সেই জায়গাগুলো বুঝতে পারি, এবং যে জায়গাগুলোতে আমাদের অ্যাকচুয়ালি মানে ভালো ইমপ্রুভমেন্ট দরকার হবে, সে জায়গাগুলোতে আমরা আহ, যেন প্রয়োজন অনুপাতে যেন আমরা শিখতে পারি এবং বুঝতে পারি। তো প্রথম অংশটা আমরা আলোচনা করব হচ্ছে যে দেখে দেখে আমরা অ্যাকচুয়ালি রিডিং পড়তে পারি কিনা।
দেখা গেছে যে আমরা ছোটবেলায় অনেক দিন আগে পড়ছি, তো সেই পড়ার মধ্যে অনেক অনেক দিন গ্যাপ রয়ে গেছে এবং অনেক দিন আমাদের প্র্যাকটিস হয় না, অথবা আমরা বড় হওয়ার পরেও শিখছি বাট সেটা অনেকদিন প্র্যাকটিস না হওয়ার কারণে আমাদের তিলাওয়াতে জড়তা চলে আসতে পারে। তো সেটা দিকে লক্ষ্য রেখে, সেই বিষয়টার দিকে লক্ষ্য রেখে আমরা যে জিনিসটা রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে দেখে দেখে রিডিং আসলে আমরা পড়তে পারি কিনা, এটা নিয়ে আমরা পর্যালোচনা করব 2টি ক্লাসে। এবং এই 2টি ক্লাসের পরে আমরা একটা রিভিউ ক্লাস রাখছি, এবং সেই রিভিউ ক্লাসটার নিয়ে সর্বমোট দেখে দেখে রিডিং পড়তে পারার যে প্র্যাকটিসটা, এটা আমরা সর্বমোট 3 দিন করব। এবং তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে তাজবিদ বুঝে আমরা রিডিং পড়তে পারি কিনা। নর্মালি তাজবিদ বুঝে রিডিং পড়তে পারে এটা অনেক বড় একটা টার্ম, এটা শিখতে আমাদের অনেক একটু বেশি সময় লাগবে। কিন্তু আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে যে 3 নম্বরে আমরা খুব দারুণ একটা জিনিস রাখছি, যার কারণে আমরা 2 নম্বরে যে অংশটুকু তাজবিদ বুঝে রিডিং পড়া, এখানে আমরা তাজবিদ পরিচিতি ক্লাস করব 2টি ক্লাসের মধ্যে, এবং একটা রিভিউ ক্লাস করব। যে একটা রিভিউ ক্লাসে পূর্বের যে আলোচনাগুলো আমরা করছি সেগুলোকে কভার করার চেষ্টা করবো, যে অ্যাকচুয়ালি আমরা কি পড়লাম, কি অ্যাপ্লাই করলাম সেটা না, অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম আগের 2টা ক্লাসে তাজবিদ সম্পর্কে। তো সর্বমোট 3 দিন এই তাজবিদ বুঝে রিডিং পড়তে পারার প্র্যাকটিসটা আমরা করব। তারপরে যে 3টা বিষয়, 3 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দরকারি এবং প্রায়শই আমরা নামাজে যে সমস্ত সূরাগুলো ব্যবহার করি, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফিল, সূরা আহ কাউসার, সূরা মাউন, সূরা কাফিরুন, আরো অনেকগুলো সূরা আছে যে সূরাগুলো আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ার চেষ্টা করি বা নামাজের মধ্যে পড়ি, কিন্তু আমাদের মনের মধ্যে সন্দেহ থাকে যে আসলে এই সূরাগুলোর আসল বা আহ, পূর্ণ উচ্চারণ হচ্ছে কিনা, বা পূর্ণাঙ্গ ভাবে তাসবিহ সম্পর্কে আমরা ওয়াকিবহাল আছি কিনা, বা তাসবিহ আদায় হচ্ছে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রচুর থাকে, সন্দেহ থাকে। তো এখন যে জিনিসটা আমরা আলোচনা করব 3 নম্বরের অংশে সেটা হচ্ছে যে আমরা এই একটা স্পেসিফিক সূরাকে আমরা বাছাই করব। সাপোজ সূরা ফাতিহাকে আমরা সিলেকশন করছি। তো সূরা ফাতিহাকে আমরা সিলেকশন করার পর আমরা সূরা ফাতিহার মধ্যে সর্বমোট কতগুলো তাসবিদের নিয়ম কানুন অ্যাপ্লাই হয়েছে, সেই তাসবিদের নিয়ম কানুন গুলো আমরা একটা নোট ডাউন করব। তারপর সেই নোট ডাউন করার মাধ্যমে আমরা আগে যেটা চেষ্টা করব যে তাসবিহ গুলো ওই দিন রিডিং পড়তে বা তাসবিহ গুলোকে একটু রিভিশন দিতে। তাসবিহ গুলো যখন আমরা রিভিশন দিয়ে দিব সেই ক্লাসে, তারপরে ওই যেহেতু ওই সূরার সাথে স্পেসিফিক তাসবিহ গুলো আমরা আগে রিভিশন দিয়ে ফেলছি, তখন আমরা যখন সূরাটা বানান করে পড়া শুরু করব, তো বানান করে পড়াটা শুরু করার মাধ্যমে আমরা প্রতিদিন একটা করে সূরা আমরা করব, রিভিউ করব, এবং একটা করে সূরার মধ্যে আমরা যেমনটাই তাসবিহ গুলো অ্যাপ্লাই করতে পারতেছি সহিভাবে শুদ্ধভাবে, ঠিক তেমন ভাবে আমরা দেখে দেখে এই বানান শিখতে পারতেছি। এবং ওই একটা সূরাকে আরো সুন্দরভাবে ওই একটা সূরাকে আরো আহ সুন্দরভাবে পড়ার জন্য যে নিয়ম কানুন আছে, ওই একটা সূরাকে আরো সুন্দরভাবে পড়ার জন্য আহ, যে সমস্ত তাসবিদের নিয়ম আছে এবং যে সমস্ত বানান পড়তে পারার যে আমার আহ, ইয়াস থাক ছিল আগে পূর্বে, যে আমার যে একটা গ্যাপ ছিল, আমি সেই বিষয়গুলোকে ইমপ্রুভ করতে পারবো। তো সুতরাং আমি 3 নম্বরের বিষয়টা যদি একটু সাম আপ করি, যে আমাদের ক্লাসের যে মডিউল সেটা হচ্ছে যে প্রথম ক্লাসে আমরা প্রথম 3টা ক্লাসে আমরা দেখে দেখে রিডিং পড়তে পারি কিনা বা কতটুকু পারি সে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব। সর্বমোট 2টি ক্লাস এবং তার মধ্যে একটা রিভিউ ক্লাস থাকবে। এবং নাম্বার 2 হচ্ছে আমরা তাজবিদ বুঝে রিডিং পড়তে পারি কিনা বা তাজবিদ সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা আছে কিনা সে বিষয়গুলো আমরা জানতে আমরা 2টা ক্লাসের মাধ্যমে সেটাকে কভার করার চেষ্টা করব। এবং আমরা 2টা ক্লাসে কি শিখলাম সেটা একটা রিভিউ ক্লাস আমরা সেখানে রিভিউ করব, অথবা এই এই ক্লাসটাকে আমরা ব্যাকআপ ক্লাস হিসেবে মানে আমরা ধরতে পারি। তো তারপর সর্বমোট 6টি ক্লাসে আমরা দেখে দেখে রিডিং পড়া এবং তাজবিদ বুঝে পড়তে পারার যে প্র্যাকটিসটা সেটা করব। তারপরে 3 নম্বর যে অংশ, এই 3 নম্বর পয়েন্টের মধ্যে আমাদের পূর্ববর্তী যে 2টা পয়েন্ট আমরা আলোচনা করছি সেই 2টা পয়েন্ট আমরা এই 3-এর মধ্যে পেয়ে যাব, এই 3 নম্বর অংশের মধ্যে। তার মানে হচ্ছে আমরা 9টি ক্লাস রাখছি, বা 9টি ক্লাসের মধ্যে
9টি ক্লাস এবং 2টা ব্যাকআপ ক্লাস বা রিভিউ ক্লাস রাখছি, যেখানে কিনা প্রবলেম সলভিং ক্লাস হবে। অর্থাৎ আমরা 9টি ক্লাসে আমরা অনেকগুলো সূরা শিখবো, অনেকগুলো সূরা, অলমোস্ট 9টি সূরা আমরা শিখবো। তো 9টি সূরার মধ্যে কি কি তাজবিদের নিয়ম আসছে, সে তাজবিদের নিয়মগুলোকে আমরা করব, আমরা আলোচনা করব। এবং পরবর্তীতে আহ, প্রত্যেকটা তাজবিদের নিয়মগুলো যখন আমরা জেনে গেছি, তারপরে আমরা ওই তাজবিদের নিয়মগুলোকে জানার পরে আমরা পুরা ওই যে সূরাটাকে আমরা সিলেকশন করছি সেই সূরাটাকে আমরা বানান করে পড়ার চেষ্টা করব। এবং ওই বানান করে পড়তে পারার মানে হচ্ছে দেখে দেখে আমরা পড়তে পারি কিনা। তো এই বানান করে পড়তে পারার মাধ্যমে আমরা ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে আমাদের, যে আমরা নামাজের এই সূরাগুলোকে মোটামুটি আমরা পড়ি প্রতিদিন বা প্রতিনিয়ত, সেই সূরাগুলোর আমাদের ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং সহিভাবে শেখার যে একটা আহ নিয়ম কানুন আমরা জেনে যাবো ইনশাল্লাহ। তো সর্বমোট আমাদের 13টি ক্লাস থাকবে এবং 4টা রিভিউ ক্লাস থাকবে, অর্থাৎ 4টা প্রবলেম সলভিং ক্লাস থাকবে। টোটাল 17 দিন আমরা, অর্থাৎ 29 রমজান পর্যন্ত যদি আমরা হিসাব করি, 17 দিন বা 17টা ক্লাসের মাধ্যমে আমরা পবিত্র কোরআন মাজিদের অলমোস্ট তাসবিদের যে নিয়ম কানুন এবং সূরার যে স্পেসিফিক নিয়ম কানুন আছে, আমরা অলমোস্ট 70% পর্যন্ত আমরা আহ, তাসবিদ বা কোরআন শরীফ দেখে দেখে রিডিং পড়তে পারা, সহিভাবে পড়তে পারা, অলমোস্ট 70% আমরা কভার করতে পারবো ইনশাআল্লাহ। তো ক্যামেরা বন্ধ রাখলে সমস্যা নেই, শাবনুর আপু ক্যামেরা বন্ধ রাখতে পারে। তো আর সবাই মিউট হয়ে থাকতে পারেন। আর হচ্ছে যে আমরা এখন প্রথম ক্লাস নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথম ক্লাসে আমাদের আলোচনার বিষয়টা ছিল হচ্ছে, আপনি কি কোরআন মাজিদ দেখে রিডিং পড়তে পারেন? তো আসলে অনেকেই দেখে দেখে কোরআন শরীফ রিডিং পড়তে পারেন, বা কোরআন মাজিদ অনেকের দেখে দেখে রিডিং পড়ার প্র্যাকটিস আছে, তারপরে অনেকের আহ, সন্দেহ থাকে, অথবা অনেকে আছেন যে অনেকদিন গ্যাপ থাকার কারণে একদম শুরু থেকে পড়তে যাচ্ছেন। তো সবার জন্য উপযোগী করে, যেহেতু আমাদের এই কোর্সটা সাজানো, অল্প দিনের মধ্যে এই কোর্সটাকে আমাদের একটা ভালো জায়গায় বা ভালো একটা লেভেলে আমাদের নিয়ে যেতে হবে, বা কোরআন শরীফ জার্নিটার অনেক দূর পর্যন্ত আমাদের যেতে হবে অল্প দিনের মধ্যে। সেহেতু আমরা এই কোরআন মাজিদের যে প্রথম ক্লাসটা, এই ক্লাসটাকে আমরা অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করার জন্য আমরা অনেকগুলো রিসোর্স রেখেছি। অর্থাৎ আমরা খুব অল্প সময়ে আমাদের প্রথম যে 2টা ক্লাস আছে, যে দেখে দেখে রিডিং পড়তে পারার প্র্যাকটিস, সেটা আমরা খুব অল্প সময় করার চেষ্টা করব। যেহেতু অনেকে আছেন যে রিডিং অলরেডি জানেন বা অলরেডি পড়তে পারেন, এই জন্য। তো আমরা আসলে আসলে এখন দেখবো যে আলিফ বা তাসা থেকে আমরা আহ হরফগুলো সবগুলো চিনতে পারি কিনা। তো প্রথম হরফটা হচ্ছে আলিফ, এটাকে আমরা আলিফ বলে চিনি। তারপরের হরফটা হচ্ছে বা, অনুরূপভাবে তা, সা, জিম। আমরা যখন হরফগুলো পড়বো তখন আমাদের হরফের উচ্চারণগুলোকে একটু নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমি এই কোর্সটার রেকর্ডেড ভার্সন পাবলিশ করবো আমাদের পেজ থেকে। তো যখন আপনারা আমার আলোচনাগুলো শুনবেন, তখন চেষ্টা করবেন নিজেরা প্র্যাকটিস করার জন্য। তো কোরআন মাজিদের হরফের উচ্চারণ গুলো একটু কিছু কিছু ক্ষেত্রে একটু কঠিন মনে হয় অনেকের কাছে। তো অ্যাকচুয়ালি এগুলো কঠিন না, প্র্যাকটিস এর মাধ্যমে নিয়মিত আমরা এটাকে ইমপ্রুভ করতে পারবো। তো এটার উচ্চারণ হবে আলিফ। তারপরে হচ্ছে বা, বা, বা এর উচ্চারণ 2 ঠোঁট থেকে উচ্চারণ হবে। তারপরের হচ্ছে অংশ, ইয়েটা হচ্ছে তা হরফ। তারপরের হরফের নাম হচ্ছে সা। সা, সা উচ্চারণ করার সময় আমরা খেয়াল করব যে আমাদের উপরের দাঁতের অংশ এবং নিচের দাঁতের অংশের মাঝখানে আমাদের জিহ্বাকে যদি রাখা হয় এরকম ভাবে, উপরের দাঁত, এটা হচ্ছে নিচের দাঁত, আর এখানে হচ্ছে আমাদের জিহ্বাটাকে এভাবে রাখবো, থা, থা, তাহলে থায়ের উচ্চারণটা একদম পারফেক্ট হবে। তারপরের অংশ, হরফটা হচ্ছে জিম। জিমের উচ্চারণটা হবে হচ্ছে একদমই শক্ত। তো জিমের উচ্চারণটা শক্তভাবে উচ্চারণ করার জন্য আমাদের যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি এই অংশটাকে যদি আমরা জিহ্বা কল্পনা করি, আর এই অংশটাকে যদি আমরা মুখের উপরের অংশ কল্পনা করি, আর এটাকে যদি দাঁত কল্পনা করি, তাহলে আমাদের জিহ্বাটাকে তালুটা যদি আমরা এই মুখের উপরের অংশের সাথে লাগাই,
মুখের উপরের অংশের সাথে এভাবে যদি লাগানোর মাধ্যমে জিমটাকে উচ্চারণের চেষ্টা করি, অর্থাৎ জিহ্বার যে মাঝখানের অংশ, এই জিহ্বার মাঝখানের অংশটা আমাদের মুখের উপরের অংশের সাথে লাগবে, অর্থাৎ আমাদের মুখের যে উপরের যে মাড়ির অংশ বা দাঁতের মাঝখানে যে এই মাড়ির অংশটা, এই অংশের সাথে এভাবে টাচ করবে। তো এভাবে আমরা লাগাবো, এভাবে টাচ করানোর চেষ্টা করব। তো এভাবে যদি টাচ করানোর চেষ্টা করি, তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে উচ্চারণটা যেভাবে হবে, জিম, জিম, জিহ্বা এবং তার বরাবর উপর তালুর সঙ্গে লাগায়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগায়া, জিম। তো এভাবে জিমটাকে শক্ত করে উচ্চারণ করার চেষ্টা করব। তারপরে আমাদের যে হরফটা সেটা হচ্ছে হা। হা, হা এর উচ্চারণটা একদম গলা চেপে আদায় হবে। তারপরে হরফের নাম হচ্ছে খ। খ। তারপরে হরফের নাম হচ্ছে দাল। দাল। তারপরে হরফের নাম হচ্ছে রাল। রাল। রালের উচ্চারণটাও এই সায়ের মতো উচ্চারণ হবে। আমরা সাধারণত জিমের ক্ষেত্রে এবং জিমের যে উচ্চারণ এবং দালের যে উচ্চারণ, এই দুইটার উচ্চারণের মধ্যে আমাদের তফাৎ হয় না, মাঝে মাঝে আমরা একটু আমাদের ভুল হয়ে যায়। তো এই দালের উচ্চারণটা অনেক নরম হবে, এবং দালের উচ্চারণটা করার সময় আমরা জিহ্বা এবং আহ দাঁতের নিচের অংশ এবং দাঁতের উপরের অংশ এবং মাঝখানে যে জিহ্বাটা রেখে আমরা যেভাবে সা এর উচ্চারণটা করছিলাম, ওরকম ভাবে আমরা দালের উচ্চারণটা এরকম ভাবে করার চেষ্টা করবো। অর্থাৎ এভাবে আগে জিহ্বাকে কামড় দেওয়ার চেষ্টা করব, রাল, রাল। হ্যাঁ, তো এভাবে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো উচ্চারণকে। তারপরে হরফের নাম হচ্ছে র। র। রটা একটু মোটা হবে, একটু মোটা করে উচ্চারণ হবে। তারপরের হরফটা হচ্ছে জা। জা। জা, একদম শীষ দেওয়ার মতো উচ্চারণ হবে। জা। তারপরে হরফের নাম হচ্ছে সিন। 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 তারপরে হরফের নাম হচ্ছে শিন। শিন। সদ। সদ। আমরা অনেকে সিন আর সদ দুইটাকে একটু একই রকম উচ্চারণ করে ফেলি ভুল ক্রমে। তো এই বিষয়টা খেয়াল রেখে আমাদের সদ এর উচ্চারণটাকে একটু মোটা করে পড়তে হবে। তো সদ এর উচ্চারণটা মোটা হবে এবং তুলনামূলকভাবে সিন, সিনের উচ্চারণটা পাতলা হবে, কিন্তু উচ্চারণ দেখতে যদিও দুইটা একই রকম, কিন্তু একটা হরফ অর্থাৎ সদের উচ্চারণটা একটু মোটা করে পড়তে হয়, অর্থাৎ সদ জবর স উচ্চারণ হয়, কিন্তু সিন জবর সা উচ্চারণ হয়। তো এখন সদটা উচ্চারণ করার সময় আমাদের মুখটা একদম ভরে উচ্চারণ হবে, অর্থাৎ আমাদের মুখের মধ্যে আওয়াজটা অনেক বেশি পরিমাণে ভারী হয়ে যাবে, এবং হচ্ছে যে আমাদের জিহ্বাটা একটু বেশি পরিমাণে মোটা করে উচ্চারণ করার চেষ্টা করতে হবে, জিহ্বাটাকে একটু ভারী করে রেখে, অর্থাৎ সদ। সদ। হ্যাঁ, তারপরে হরফের নাম হচ্ছে বদ। বদ। বদ, অর্থাৎ আমাদের জিহ্বার আগার কিনারা এবং উপরের বাম দাঁতের আহ, গোড়ার সঙ্গে লাগাই আমাদের এটাকে উচ্চারণ করতে হবে। বদ। বদ। আচ্ছা, তারপরের হরফের নাম হচ্ছে ত। ত। আমরা অনেক সময় তা আর এই ত, এই দুইটার উচ্চারণকে অনেক সময় গুলিয়ে ফেলি। তো তা এর উচ্চারণটা নর্মাল ভাবে উচ্চারণ হবে ত একার তা বা তা জবর তা, কিন্তু ত এর উচ্চারণটা একটু পার্থক্য আছে। ত এর উচ্চারণটা হবে একটু মোটা করে। হ্যাঁ, ত। ত। ত, জিহ্বাটা একটু আহ, আহ, ভারী হয়ে এবং মুখের আওয়াজ একটু ভারী হয়ে উচ্চারণ হবে। ত। তারপরে হরফের নাম হচ্ছে ল। ল। আমরা সা আর দাল এই দুইটাকে উচ্চারণ যেভাবে করেছিলাম নরম করে, তো এই ল এর উচ্চারণটা এরকম নরম করে উচ্চারণ হবে। ল। ল। তো একই রকম কিন্তু তিনটা হরফের ব্যবহার আমরা দেখে ফেলছি প্রায়, যেমন জিম, লাল, ল। এই তিনটার উচ্চারণ কিন্তু একটু আলাদা, কিন্তু পার্থক্য আছে এবং একটু মিল আছে। তো জিম জবর যা, রাল জবর রা, আর ব এর উচ্চারণটা হবে র জবর
ল। আবার তায়ের মধ্যে দুইটা সিমিলারিটি দেখলাম। তায়ের উচ্চারণের মধ্যে যেমন তা জবর তা, কিন্তু তায়ের মতোই উচ্চারণ, কিন্তু একই রকম না, কাছাকাছি। সেটা হচ্ছে ত। ত জবর ত। আবার আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে সিন জবর সা। সিনের উচ্চারণটা পাতলা, কিন্তু সদ জবর স, এটা একটু মোটা করে উচ্চারণ হবে। আবার আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে দাল এবং দদ। দাল জবর দা, কিন্তু দদ জবর দ। এই দুইটা একটু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বিষয়গুলো। তারপর আইন জবর আ, বা এটা হচ্ছে আইন। তারপরে হরফ হচ্ছে গইন। তারপর ফা। ফা। ফা এর উচ্চারণটা হবে নিচের ঠোঁটের পেট, উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, অর্থাৎ আমরা এভাবে উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটাকে এভাবে কামড় দিব। দেওয়ার পরে ওই দাঁতের মাঝখান দিয়ে আমাদের বাতাসটা বের করার মাধ্যমে ফায়ের উচ্চারণটা হবে, অর্থাৎ ফা। ফা। তারপরে আসি অন্যতম একটা পরিচিত হরফ কফ। কফ এর উচ্চারণটা হবে মোটা এবং গলার মাঝখান থেকে। কফ। 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 তারপরে হরফের নাম হচ্ছে কাফ। কাফ। কাফ, পাতলা। কাফ। তারপর হরফ হচ্ছে লাম। লাম। তারপর মিম। মিম। তারপর নুন। ওয়াও। হা। গোল হা। এই হা আর এই হা, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এই হাটা উচ্চারণ করা তুলনামূলক একটু জটিল। আর এই এই হাটা উচ্চারণ করা তুলনামূলক একটু সহজ। তো আমরা যেটা উচ্চারণ করব, আহ, হা, গলা থেকে হা। হা। তারপর হচ্ছে, এটা হচ্ছে হা। হা। আর এই হরফের নাম হচ্ছে হামজা। হামজা। ইয়া। ইয়া। তো ইয়ার দুইটা রূপ এখানে দেখানো হয়েছে। আমরা পরের পৃষ্ঠায় বা পরের যে স্লাইড, এখানে আমরা জানবো যে একটা হরফের আয়াতের মাঝখানে, শুরুতে এবং শেষে কি কি আকৃতিতে আসে, একটা হরফের কি কি আকৃতি হয়ে থাকে, সেই আকৃতিগুলো সম্পর্কে আমরা জানবো। তো এখানে যে হরফগুলো আছে সবগুলোর এখানে আসে নাই। এখানে স্পেসিফিক যে হরফগুলোর চেঞ্জেস হয়, অর্থাৎ আয়াতের শুরুতে, মাঝখানে এবং শেষে যে পরিবর্তনগুলো হয় আকৃতির মধ্যে, সেই পরিবর্তনগুলো এখানে এট এ গ্লান্স তারা সাজিয়ে দিয়েছে। তো আমি সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসছি আর কি। তো এখানে দেখা যাচ্ছে বা। বা। বা, এখানে প্রথম যে বা, এই বা এর আকৃতিটা আসে বেশিরভাগ সময় আয়াতের বা শব্দের শেষের অংশে। তারপরের যে বাটা আছে, বা বায়ের যে আকৃতিটা, এটা আসে একটা শব্দের শুরুর অংশে। তারপরের যে বাটা দেওয়া আছে, সেই বাটা আসে শব্দের মাঝখানের অংশে। অর্থাৎ অনুরূপভাবে এখানে যে সিরিয়ালটা মেনটেন করা হয়েছে, প্রত্যেকটা হরফের শেষের যেই আকৃতিটা, সেটা হচ্ছে প্রথম বক্সে রাখা। তারপর প্রত্যেকটা হরফের মাঝখানে, প্রত্যেকটা হরফের শেষে, প্রত্যেকটা শব্দের শেষে যে আকৃতিটা হবে একটা হরফের, সেই হরফের আকৃতিটা এখানে বক্সে রাখা আছে শেষের অংশে। তারপরে আহ, হরফের মাঝখানে, শব্দের মাঝখানে এই হরফটা যে আকৃতিটা হবে, সেটা এখানে রাখা আছে। তো আমরা এভাবে পড়বো এই পেজটা, সেটা হচ্ছে বা। 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 এভাবে প্র্যাকটিস করব। বা। 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 তারপর তা। 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 সা। 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 নুন। 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 আমরা যখন বারবার করে প্র্যাকটিস করব, আহ, আমার প্রায় টাইম টু শেষ। আমি আবার এটাকে রেকর্ড করার জন্য চেষ্টা করব। আহ, আমি কোর্সটাকে এখন শেষ করে আবার এটাকে স্টার্ট করতেছি ইমিডিয়েটলি। সুজন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? ওকে। ওকে,
কোর্সটা শেষ হয়ে যাবে যেহেতু খুব শীঘ্রই, সেহেতু কোর্সটা ইমিডিয়েট আমি এখন বন্ধ করে আবার স্টার্ট করতেছি। আজকের স্লাইড গুলো শেষ করা পর্যন্ত আমাদের রেকর্ডিংটা চলবে ইনশাল্লাহ।